আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা ঘটনা নিয়ে আসছি যেটা আমার জীবনে গতকাল রাতে ঘটে গেছে। তো আমি গাজীপুর চৌরাস্তা থাকি, গাজীপুর চৌরাস্তা আমার বাড়ি। আর ঠিক আমি যে বিল্ডিংটার ছবিটা আপনাকে দেখাচ্ছি, এটা হলো আমার বাসন থানা। এটা হলো থানা জয়দেবপুর রোডে আর কি, চৌরাস্তা এবং জয়দেবপুর রোডের এই এলাকাটা হলো বাসন থানা। এটা মেইন রোড। তো এই হলো থানা। তো আপনাদের ঘটনাটা আমি বলবো আর চলবো, ঠিক আছে? যে আসলে আমার রাত্রে কী ঘটনা ঘটছে। এই হলো থানা থেকে ঘটনাস্থল হাইটে যেতে হয়তো বা 4-5 মিনিট সময় লাগবে আর কি। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের কিছু কথা বলবো। হলো যে আমি গতকাল রাত্রে আমি একটা চৌরাস্তামুখী যাইতেছি। গতকাল রাত্রে ঠিক 3:50 আমি ময়মনসিংহ থেকে কিছু গরু কিনছি। তো গরুর গাড়িটা আমি অন্যদিকে গেছে, আমি বাড়ির দিকে পালের মাঠ, আমার বাড়ি হলো চান্দনা, গাজীপুর পালের মাঠ। পালের মাঠের দিকে আসতেছিলাম রিক্সা যুগে আর কি। ঠিক রিক্সা থামিয়ে 3 জন সন্ত্রাসী আমার কাছ থেকে আমার টাকা পয়সা ছিনতাই করে নিয়ে গেছে। এই হলো থানা, দেখেন থানা একদম কাছে। বললাম তো থানা থেকে 3-4 মিনিট। এটা হলো বাসন থানা, আমাদের বাসন, গাজীপুর বাসন থানা। ওই তো চৌরাস্তা রোড, সামনে চৌরাস্তায়। এই কয়েকটা বিল্ডিং পরে এই ঘটনা। এখন আমার প্রশ্ন হলো, থানার এত কাছে থাকা সত্ত্বেও এই যে জায়গা থেকে আমার কাছে ছিনতাই করা হয়েছে টাকা পয়সা, মোবাইল, এই জায়গাটা খুবই কাছে। আমি হাইটে দিতেছি, 4-5 মিনিট লাগবে। এই ঘটনা শুধু আমার সাথেই ঘটে নাই, ওই এই ঘটনাটা শুধু আমার সাথে ঘটে নেয়। আমার ভাড়াটিয়ার কোবায় টোবাই ওরকম টাকা নিয়েছে জায়গা থেকে। তো আমি শুধু শুনতাম একদিন, কিন্তু আজকে গতকাল রাত্রে আমার সাথে এই ঘটনাটা ঘটলো। এটা আমি নিজের চোখে দেখলাম। তারা 3 জন লোক ছিল এবং চাপাটি রামদা ছিল তাদের সাথে। আমার কাছ থেকে এই 15,000 টাকা এবং একটা মোবাইল, বাটন মোবাইল হাতে এনেছে। এটা হলো কাস্টম অফিস, কাস্টম এক্সাইজ ব্যাড বিউটি বিভাগ গাজীপুরে। আর তার সাথে একটা ফ্যাক্টরি আছে। কেন এই এলাকাটা হলো পুরোপুরি একটা বাণিজ্যিক এলাকা। দেখেন ওই যে থানা দেখা যাচ্ছে, এই দেখেন কত বড় বড় বিল্ডিং, বাণিজ্যিক এলাকা। এরকম একটা এলাকার ভিতরে এরকম সন্ত্রাসী চাঁদাবাজি চলতেছে, অথচ সরকার বা থানা দেখার মতন কেউ নাই। তো আমি 999-এ ফোন দিয়ে থানার সাথে যোগাযোগ করি। থানা আমাকে বলে যে আপনি একটা অভিযোগ দেন, আমরা দেখতেছি। তো তার সাথে আমরা কিছু আলাপ করে বসেছিলাম। তো ওনারা বললো যে ভাই আসলে আমাদের একটা গাড়ি যেত বড় এরিয়া দেওয়া হয়েছে, এত বড় এরিয়ার মধ্যে এই দিক দিয়ে গেলে ওই দিকে খালি থাকে, সেই দিক দিয়ে গেলে এই দিক খালি থাকে। তো এরকম অবস্থায় আমরা কীভাবে ডিউটি করব? এরকম অবস্থা আমরা কোনো দিক দিয়ে কোনো সামাল দিতে পারতেছে না। আরেকটা বিষয় আমরা দেখাই, এটা হলো যে হাজি হাসিনা বিবি বাসা শহীদ বটকট সন্ডির মার কবরস্থান। এখানে এরকম একটা এলাকায় দেখেন কত বাণিজ্যিক বন্ধু, কত মানুষের আনাগোনা, এরকম কত মানুষকে তারা কোবায়া চিন্তাই করে নিচে টাকা পয়সা হিসাব। আমিও একটা শিকার হইলাম। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি একটু স্লোপ করে। এই দেন আরেকটা বিষয়, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এই জায়গায়ও
কত বড় বড় কাজ চলে, কত একটা বাণিজ্যিক এলাকা, উন্নত এলাকা, সেই জায়গায় এরকম ঘটনা ঘটতেছে। এটা বাস্তব আসলে মেনে নেওয়া যায়। হ্যাঁ ভাই, এই যে ঘটনাস্থলে এসে পড়ছি। ঠিক করা এই গলিতে আসছিল, এই গলি ঠিক এই জায়গায় দাঁড়ানো ছিল। এই জায়গায় দাঁড়ায় থেকে ওরা এই জায়গা থেকে আমাদের অ্যাটাক করছে। আমার ওই যে আপনার দেখা যাচ্ছে পুরো বড় বড়, ওইখানে দৌড়ে গিয়ে ধরছে। ধরার পরে আপনার কাছে টাকা পয়সা যা ছিল সব আদায় করে নিচ্ছে। এই হলো এই গলিটা। তো আমি চাই আমার ফেসবুক বন্ধু এবং ইউটিউব বন্ধুরা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে মানুষ, আমার গাজীপুরবাসী যারা অনেকে এই রোড দিয়ে চলে, অনেকে জানে না। খুব সম্ভবত এটা সময় 3টা 50 মিনিটের সময় গণনা করছে। দেখেন কত বড় বিল্ডিং, কত এলাকা, এই জায়গায় এরকম একটা ঘটনা ঘটে, এটা মাইনে নেওয়ার মতো না। এই গলি থেকে ওরা বেরিয়েছে। এসব গলিতে ওরা থাকে, এই জায়গা থেকে থাইকে ওরা চিন্তাই করে। দেখেন কত বড় বড় দেখা যাচ্ছে ভদ্রলোকের বাসা। এই গলি, এই যে মেন রোড, এই মেন রোড থেকে ওরা এরকম করে। তো আমার গাজীপুরের মানুষ যারা আছেন তাদেরকে বলবো, বা বাড়ি থেকে যারা এই গাজীপুরে আসবেন, যদুপুর চৌরাস্তা থেকে যদুপুর এই রোডে এই জায়গাগুলো খেয়াল রাখবেন। এই সময় রাত্রেবেলা এই জায়গাতে আসবেন না, আসলে আপনি অ্যাটাক হবেন, এটা আশা করা যায়। পুলিশ প্রশাসন কেউ কিছু করবে না, এদের কিছু করার নাই। এরা যে কথা বলে সেই হিসাবে কোনো অভিযোগে কোনো লাভ নাই। আজকে আছে তো কালকে নাই, তারা এগুলো এইভাবে কাজ করবে। এখানেই আমার অ্যাটাক করা হয়েছে। থানা থেকে মাত্র 4-5 মিনিট লাগা হাইটে আসে। এই অবস্থা আমি দেখাই দিলাম। ওই যে হাসান তানভীর একটা গার্মেন্টস, এখানে অনেক মেয়েরা চাকরি বাকরি করে, রাত্রেবেলা চলে। দেখা গেলো টাকা পয়সা নিয়ে যায়, বেতন টেতন পাইলে, তখন কিন্তু এইভাবে রাইখা দিতে হবে। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা রাখলাম, বড় হয়ে গেল। দয়া করে একটু শেয়ার, সাবস্ক্রাইব, যাতে প্রশাসনের নজর কাটে। এটা আসলে এইসব ঘটনা অহরহ ঘটতেছে আমার এই জায়গাটায়, কেউ দেখা যাচ্ছে না। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।